ক্ষেত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের বর্ণনার ক্ষেত্রে এগুলির ক্ষেত্রে সহিহ হাদিসের দরকার হয় না। কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের এতটুকুই ঈমান আছে যে আমার নবী সৃষ্টি জগতে শ্রেষ্ঠ, আমার নবী আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি। এটা জিবরাইল আলাইহিস সালামের এই হাদিস কেউ বিশ্বাস করলেও ঠিক, বিশ্বাস না করলেও ঠিক। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টিকুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর সেই চাইতে প্রাচীন কোনো অনুষ্ঠান নাই। মিলাদুন নবীর চাইতে পুরাতন কোনো অনুষ্ঠান নাই। সৃষ্টি জগতে, সৃষ্টিকুলে সর্বপ্রথম যেই অনুষ্ঠান সাজানো হয়েছে, সৃষ্টিকুলে সর্বপ্রথম যেই অনুষ্ঠান সাজানো হয়েছিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, সেই অনুষ্ঠান ছিল আমাদের নবীর শুভ আগমন কেন্দ্রিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কেন্দ্রিক অনুষ্ঠান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা অন্যান্য কোনো কিতাবাদিতে তো নয়, বরং সরাসরি কোরআনুল কারীমে যেটা লক্ষ্য করা যাচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ করছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটু খেয়াল করেন আপনারা, এটা আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি স্মরণ করেন, হে রাসূল আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। বলেন না সেই সময়ের কথা। কোন সময়? বলে যেই সময় রূহের জগতে সমস্ত নবী আম্বিয়াগণকে নিয়ে আলমে মিসাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদেরকে নিয়ে একটা জলসায়ে মুবারকার আয়োজন করেছিলেন। আয়োজন করেছিলেন কে? জোরে বলতে হবে কে? এটা হচ্ছে আয়াতের মাফহুম। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। বলে কোন সময়? বলে যেই সময় আলমে মিসাকে অর্থাৎ দুনিয়াতে আসার আগে, এটাকে ধরেন যে রূহের জগতে সমস্ত আম্বিয়া কিরামগণকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করে একটি জলসা করছিলেন। আর সেই জলসায় সমস্ত নবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে হে আমার নবীগণ, খেয়াল করেন, হে আমার নবীগণ আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো কিতাব এবং হিকমত দিয়ে, অর্থাৎ আমি তোমাদেরকে নবুয়ত রিসালত দিয়ে, এমনকি কাউকে কাউকে আমি আল্লাহর তরফ থেকে আসমানি কিতাব দিয়ে দুনিয়াতে পাঠাবো। আমি যে কথাটি বলছিলাম সেই কথা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলমে মিসাকে সমস্ত নবীগণ আম্বিয়া কিরামগণকে নিয়ে আল্লাহ জলসা করেছেন। আর সমস্ত নবীগণকে বললেন সেই জলসায়, হে আমার আম্বিয়া কিরামগণ তোমরা যখন দুনিয়াতে যাবে তোমাদের কিতাব দেব, তোমাদের কাউকে কাউকে কি দেব? কিতাব দেব, আসমানি কিতাব। ওয়া হিকমা, এখানে হিকমতের মানে হচ্ছে নবুয়ত। আমি তোমাদেরকে কিতাবও দেব এবং তোমাদেরকে সবাইকে কিতাব না দিলেও সবাইকে নবুয়ত দেব। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তোমাদের সবাইকে আমি কি দেব? নবুয়ত দেব। এরপর আল্লাহ তাআলা বলছেন
সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, বলে তোমাদেরকে আমি নবুয়ত দেব, অতঃপর তোমাদের কাছে আমার রাসূল তাশরীফ আনবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জাআকুম, রাসূল তোমাদের কাছে জন্ম হবেন নয়, নবী তোমাদের কাছে আগমন করবেন, তোমাদের কাছে যাবেন। আর নবী যখন তোমাদের কাছে যাবেন, যিনি তোমাদের সত্যায়নকারী হবে, একটু জোরে বলো না সুবহানাল্লাহ, যিনি তোমাদের কি হবে? সত্যায়নকারী হবে, তোমাদের সকলের নবুয়তের সত্যায়নকারী হবেন। আর তিনি যখন তোমাদের কাছে যাবেন, সে সময় তোমরা তার উপরে ঈমান আনয়ন করবে এবং যখন যেভাবে তাকে সাহায্য করতে হয় তোমরা সেই নবীর পক্ষে সাহায্য করবে। এ বাণী কার? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার আম্বিয়া কিরাম, তোমাদেরকে যে আমি এই কথা বললাম, তোমাদের কাছ থেকে আমি এই প্রতিশ্রুতি নিচ্ছি, তোমরা কি এতে সম্মতি আছো কিনা? তোমরা এতে ওয়াদাবদ্ধ কিনা? এটা তোমরা স্বীকার করে নিয়েছো কিনা সেটা তোমরা আমাকে বলো। সে সময় ক্বালু আকরারনা, সমস্ত নবীগণ আম্বিয়া কিরামগণ বললেন, হে আল্লাহ, তুমি আমাদের কাছ থেকে যে প্রতিশ্রুতি নিচ্ছ, আমরা সেই প্রতিশ্রুতি গ্রহণ করলাম, আমরা তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম। অর্থাৎ ওই নবী যদি আমাদের কাছে আসে, আমরা তাকে মেনেও নেব, তার উপর ঈমানও আনব, এমনকি তাকে সাহায্য করব। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তখন আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবীগণ, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, আর আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি আল্লাহ সাক্ষী হয়ে রইলাম। এটা হচ্ছে মোটামুটি লম্বা একটি তিলাওয়াতকৃত আয়াতের বাংলা ট্রান্সলেশন বা অনুবাদ। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলছেন, হে রাসূল, আপনি স্মরণ করুন সে সময়ের কথা। তার মানে দুনিয়াতে যে জশ্নে জুলুস হচ্ছে, এই জশ্নে জুলুস এগুলো প্রথম আমরা আবিষ্কার করি নাই। এগুলি 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে আবিষ্কার হয় নাই। কথা বলেন না ঠিক কিনা? এটা হুজুর কেবলা আমাদেরকে সৈয়দ আহমদ শাহ সিরকোটি রহমতুল্লাহ আলাই তথা হুজুর কেবলা গৌসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই যেই জশ্নে জুলুসের প্রবর্তন বাংলাদেশে করেছে, সেই জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মনগড়া মতবাদে বিশ্বাসী হয়ে নিজস্ব আবিষ্কৃত কোনো অনুষ্ঠানের নাম নয়, বরং এটা হচ্ছে আল্লাহর কোরআনের আয়াতে কারিমার উপরে আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রাসূলের সাহাবায়ে কেরামের আমলের বাস্তবতা জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সকলে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আরেকটা জিনিস অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন প্রিয় ভাইয়ের আমার। এখন তো আধুনিক সভ্যতার যুগ এবং আমাদের ইয়াং জেনারেশনের যারা, তাদের অধিকাংশরাই ফেসবুক মুখী। কথা বলেন না ঠিক কিনা? কি মুখী বললাম? ফেসবুক ইউটিউব মানে মুখী। প্রায় সকলে আমাদের বক্তব্য খুব একটা তাদের ভালো লাগে না, তাদের খুব একটা মজা লাগে না,
ফেসবুক ইউটিউবে শুনতে ভালো লাগে কি বক্তব্য জানেন? ওই যে মিষ্টি মিষ্টি যে সমস্ত নরম সুরের কথা, এগুলি তারা শুনে শুনে ঈমান আমল, প্রাচীন বুজুর্গদের যে আমল এবং নিজের বংশ পরম্পরায় চলে আসা কোরআন সুন্নাহ ভিত্তিক যে আমল এবং আকীদা, তার ব্যতিক্রম হয়ে যাচ্ছে। আমাদের যুব সমাজ থেকে ফেসবুক মুখী হবার কারণে, ফেসবুকের বক্তাদের বক্তব্য শোনার কারণে, কথা বলেন ঠিক কিনা? এবং সেখানে বলা হচ্ছে 40 বছর পরে নবী, আমাদের নবী 40 বছর পরে নবুয়ত পাইছে। আর কি জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনারা আমাকে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে, বয়স যখন 40 বছর হয়েছিল, সেই সময় কি নবী করিম আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইছিলেন, নাকি 40 বছরে আমার নবীর নবুয়ত প্রকাশ হয়েছিল? বলেন না, কি হয়েছিল? কি হয়েছিল? প্রকাশ। এই জন্য আমি আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশনের ভাইদেরকে লক্ষ্য করে বলছি, যারা মাদ্রাসায় দাখিলের বিভিন্ন আপনার গাইড পড়ে পড়ে যারা আকীদা শুদ্ধ করতে চান, সেখানে লেখা আছে 40 বছরে নবী মুহাম্মদ নবুয়ত লাভ করেছে। এই ধরনের আকীদা সরাসরি কুরআনুল কারীমের আকীদার খেলাফ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকায়েদের খেলাফ। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেই আকীদা পোষণ করতেন, আমার নবী যেই আকীদার তালিম দিয়েছেন, আল্লাহর কোরআনে যেই আকীদা পাওয়া যাচ্ছে, সেখানে লক্ষ্য করা যাচ্ছে শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ দুনিয়াতে আসার আগেও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রূহের জগতেই নবুয়ত দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে কি দান করেছিলেন? কি দান করেছিলেন? নবুয়ত। এখন বলে 40 বছর পরে নবুয়ত পাইছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। 40 বছর পরে নবুয়ত পাইছে আমাদের নবী, নাকি 40 বছরে রাসূলুল্লাহর নবুয়ত প্রকাশ হইছে? প্রকাশ হইছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াতে তো সেটা সুস্পষ্ট। কাজেই যারা এই সমস্ত আকীদার সাথে যারা দ্বিমত পোষণ করেন, আমরা তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলি যে এই আয়াতের একেবারে শুরুর অংশ আপনি পড়েন, সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন যে সমস্ত নবীগণের সাথে আলামে মিসাকে আল্লাহ তাআলা জলসার ব্যবস্থা করেছেন, প্রতিশ্রুতির ব্যবস্থা করেছিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন বলেছেন। মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবী। তখন তো শুধু আমাদের নবী না, পৃথিবীতে সেই সময় কোন নবী আসেন নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে সেই সময় কোন নবী আসেন নাই। তো পৃথিবীতে আসার আগে সমস্ত নবীরা যদি রূহের জগতে নবী হয়, তা আমাদের নবী কি সে সময় নবী হয় না? আরে জলসা তো, এই মাহফিল তো করা হয়েছে, এই অনুষ্ঠান তো সাজানো হয়েছে আমাদের নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, খলক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, और रसूलों से अल्लाह हमारा नबी सबसे सबसे अल्लाह मुल्क को नैना में अंबिया ताजीदार मुल्क को मुस्तफारा खबर कुना सला दुनिया। এবার সকলে বলেন না মারহাবা। আপনার কি বিরক্ত হচ্ছে?
তাহলে কি বুঝলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নয়, বরঞ্চ সমস্ত সত্যিকারের বুজুর্গ আল্লাহর আউলিয়া ইকরামের সুহবতের সংস্পর্শে থাকতে হবে, যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য গাউসিয়া কমিটি বাংলাদেশের সুশীতল ছায়া ধরে আপনাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। এজন্য আপনাদের তরুণদেরকে, আমাদের যারা তরুণ আছে তাদেরকে ছাত্র সেনার মতো এইরকম ঈমানি সংগঠনের সাথে সংশ্লিষ্ট থাকতে হবে। আর আমাদের যদি ঐক্য যেভাবে ঐক্য হয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেম ওলামা, এই ঐক্যের ভিত্তি মজবুত করার জন্য আমাদের সবাইকে সংঘবদ্ধ হয়ে একত্রিত হয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রতিনিধিদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আপনারা কখনো এই ভুল আপনারা করবেন না। এই জন্য আমাদের এখন আহলে সুন্নাহ ওয়াল জামাত মাশাআল্লাহ বৃহত্তর আহলে সুন্নাহ ওয়াল জামাত, এখন আহলে সুন্নাহ ওয়াল জামাতের সবাই একই প্ল্যাটফর্মে এসেছে। আপনারা খুশি নাকি বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? খুশি। তাহলে এই খুশি যদি স্থায়ীভাবে ধরে রাখতে চান, রাষ্ট্রীয়ভাবে যদি এই খুশিতে একটা প্রভাব বিস্তার করতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের যেই দরদ, যেই ভালোবাসা, যেই আকীদা পোষণ করা উচিত, সেই আকীদা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চান, তাহলে জাতীয় সংসদে আমাদের প্রতিনিধি দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা সবাইকে বলি যে মাশাআল্লাহ সবখানে বলি না, যেখানে বললে কাজ হবে। আমার বিশ্বাস এই রওজানের মানুষ অত্যন্ত স্মার্ট, আমার বিশ্বাস এই রওজানের মানুষ অত্যন্ত শিক্ষিত, তারা ভালো এবং মন্দ বুঝে। কাজেই তাদের উচিত হচ্ছে এবার আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রতিনিধিদের নির্বাচিত করে জাতীয় সংসদ পর্যন্ত পৌঁছানো। কথা বলেন ঠিক কিনা? সেই প্রতিশ্রুতি বদ্ধ হন আজ। যাই হোক, আমি যে কথা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল স্মরণ করুন সে সময়ের কথা। বলে না স্মরণ করুন সে সময়ের কথা। তার মানে সেই সময়ও আমার নবীর সাথে আল্লাহর কি কত কথোপকথন হয়েছে না হয়েছে, এগুলি সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। কথা বলে না ঠিক না বেটি? নবীজি জানে কি জানে না? জানে। এমনকি শুধু জানে না, আমার নবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন কথার কথা ১৫০০ বছর। আমরা সেই ১৫০০ বছরের কথা বলছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও যেসব ঘটনা ঘটেছে এগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেও, এমনকি আল্লাহর কোরআনের আয়াত প্রমাণ করে আমার নবী সেগুলো সরাসরি চোখ দিয়ে দেখেছেন। কোরআনের বহু জায়গায় আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। অপর আয়াতে আছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল আপনি কি দেখেন নাই? তার মানে হে রাসূল আপনি অবশ্যই দেখেছেন আদ সম্প্রদায়ের সাথে, কওমে আদের সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছিলেন, তাদেরকে কি শাস্তি দিয়েছিলেন। সূরা ফিলে আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি অবশ্যই দেখেছেন আসহাবে ফিলের সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছেন। আপনি যদি দেখেন যে কওমে আদের এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার প্রায় হাজার হাজার বছর আগের ঘটনা, এমনকি আসহাবে ফিলের যেই ঘটনা, সেই ঘটনাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার কারো কারো মতে 40 বছর আগে, কারো কারো মতে 40 দিন আগের ঘটনা। তারপরেও আল্লাহ বলেন রাসূল আপনি অবশ্যই দেখেছেন। আর একটু জোরে বলতে হবে, जो हो चुका है जो होगा हुजूर जन्नत है, जो हो चुका है जो होगा हुजूर जन्नत है। कहाँ से किसी ने पुकारा हुजूर
इबादत है सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূল আপনি স্মরণ করেন সেই সময়ের কথা। বলেন না সেই সময়ের কথা। বলে কোন সময়? বলে যেই সময় সমস্ত নবী আম্বিয়াগণ থেকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ থেকে প্রতিশ্রুতি নিয়েছেন কে? আর একটু জোরে বলতে হবে কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর ব্যাপারে সমস্ত নবীগণের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সমস্ত নবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে আমার নবীগণ, হে আমার আম্বিয়াগণ সম্প্রদায়, আমি তোমাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি, তোমাদেরকে আমি আল্লাহ কিতাব দেব। কিতাব, সবাই বলেন কি দেব? কিতাব। সবাইকে নয়, যাকে যাকে প্রয়োজন নির্বাচিত তাদেরকে আমি আল্লাহর তরফ থেকে আসমানি কিতাব দেয়া হবে। এমনকি কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন আম্বিয়া কেরামগণকে সামগ্রিকভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে কিতাব বলে বুঝিয়েছেন। সমস্ত নবী আম্বিয়া কেরামগণকে আল্লাহ একটা নির্দিষ্ট আল্লাহর ওয়াহদানিয়তের বিধিবিধান দিয়েছিলেন, সেটাকে আল্লাহ কিতাব বলে সম্বোধন করেছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীগণ তোমাদেরকে আমি কিতাব দেব আর তোমাদেরকে আমি আল্লাহ নবুয়ত দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে কিতাবও দেব, নবুয়তও দেব। তবে আমার তরফ থেকে কথা হলো, তোমাদের কাছে আমার রাসূল যাবেন সত্যায়নকারী হিসাবে। কি কারি? সত্যায়নকারী। শুধু সাদেক নয়, আমার নবী মুসাদ্দিক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক সত্যবাদী। শুধু সত্যবাদী নয় তিনি, বরঞ্চ আমার নবী হলেন সমস্ত নবীদের নবুয়তের সত্যায়নকারী। এজন্য রাসূলুল্লাহর নাম হলো মুসাদ্দিক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার নবী যাবেন তোমাদের কাছে সত্যায়নকারী হয়ে, মুসাদ্দিক হয়ে। তোমাদের কাছে আমার রাসূল যাবে আর তোমাদের প্রতি আমার নির্দেশ হলো, আমার নবী যদি তোমাদের কাছে যায় তোমরা তখন তার উপর ঈমানও আনবে, তোমরা তখন তাকে সাহায্যও করবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন বলেছেন। বলে না কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন না কে? এই যে আমরা 12ই রবিউল আউয়াল যেটা পালন করছি, এটা কিন্তু নবীজির জন্মদিন নয়, এটা নবীজির আগমনের দিন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটা হলো জন্ম হওয়া আর একটা হলো আগমন হওয়া। বলেন দুইটা কি এক? জোরে বলেন না দুইটা কি এক নয়। প্রিয় ভাইরা আমার, যেমন আমি এখানে মাহফিলে আজানের আগে, মাগরিবের আজানের আগে আমার নিজামি ভাই তাকরীর শুরু করার সময় আমি আসছি, এখানে খানেকায় বসছি। আমি এখানে আবার মাগরিবের আজানের সময় আমি এখানে আসছি। এই যে আমি আসলাম আপনাদের এখানে শরীফে আমি আসলাম, এটা কি আমার আগমন নাকি জন্ম? যারা বলেন এটা কি আগমন, তার মানে আমার জন্ম আরো আগে হয়েছে। কথা বলেন আমার জন্ম আরো আগে হয়েছে। আজকে যেটা হয়েছে সেটা আমার জন্ম না, সেটা আমার আগমন। বলে না সেটা আমার কি আগমন। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে আমিনার কুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসছিলেন, আমার নবীর সেটা নিছক আমাদের যেই রকম জন্ম হয় সেই রকম জন্ম নয়, বরং আমার নবীর সেদিন হয়েছিল শুভ আগমন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমিনা তুঝকো মুবারক শাহ কি মিলাদ হো, আমিনা তুঝকো মুবারক শাহ কি मिलाद हो, तेरे अंगन नूर बल्कि तेरे अंगन नूर बल्कि घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, सलातुन या সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন মারহাবা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন, এটাও তো আমাদের জানা দরকার আছে না নাই? কারণ আগে যেভাবে শুনছেন এখন আরো বেশি শুনবেন। এখন অনেকেই বলবে নবী আমাদের মতো সাধারণ মানুষ, আমরা যেরকম মাটির মানুষ, নবীও ঠিক সেই রকম মাটির মানুষ। এ ধরনের কথা, এ ধরনের বক্তব্য অনেক শুনবে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমাদের এই হাদিসে পাকগুলো যেগুলো আমাদের আকাবের বুজুর্গ উলামায়ে কেরাম আগের যুগে বলে গিয়েছেন, সেই সমস্ত হাদিসের চর্চা এখন আমাদেরকে আরো বেশি বেশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাতে আমাদের স্মরণ থেকে ছুটে যাওয়া বিষয়গুলো যেন আবার মনে পড়ে যায়। কথা বলে না ঠিক নেবে ঠিক? কারণ এমন হামলা শুরু হবে, আল্লাহ মাফ করুক। এজন্য হামলা শুরু হওয়ার আগে আমাদেরকে মজবুত থাকতে হবে ঈমান আকীদা নিয়ে। কথা বলেন না ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী যার নাম হযরতে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না, কথা কি বোঝা যায়? কিসের গন্ধ? এটা 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 শর্ট করছে মনে হয়, গন্ধ লাগছে। আচ্ছা যাই হোক, আচ্ছা সবাই একজন একজনে দেখলে হলো। আচ্ছা তাহলে আমি কি বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত একজন সাহাবী, তার নাম হযরতে জাবের। বলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আনসারী সাহাবী, মদিনায় তাইবার সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় প্রিয় সাহাবী। হযরতে জাবের একদিন আমার নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে জিজ্ঞেস করলেন, বিআবি ওয়া উম্মি আখবিরনি, আমার নবীকে বললেন, আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়াই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের তো অনেকেই বলে আমরা যেমন নবীও তেমন, আমরা যেমন মাটি নবীও তেমন মাটি, আমরা যেমন সাধারণভাবে আসছি নবীও তেমন সাধারণভাবে আসছে। এই জাতীয় কথা বলে বলে যারা মিসগাইড করছে তাদের জেনে রাখা উচিত, এটা হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের এই বিশুদ্ধ হাদিস, যে হাদিস কানা রিওয়ায়াত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সৃষ্টিকুলের সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? প্রিয় ভাইরা আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার আগে, প্রশ্ন করার আগে আমার নবী কি বলেছেন, আমার বাবা মা আপনার কদমে উৎসর্গ হোক। সুবহানাল্লাহ বলেন। তার মানে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাবা
আমার মা আপনার জন্য উৎসর্গ, আপনার কদমে উৎসর্গ। ও আমার প্রিয় ভাইয়েরা, একজন সাহাবী হয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার সময় কতটা আদব, কতটা ভক্তি নিয়ে কথা বলছেন, এটা আমাদের জানা দরকার আছে না? কত আদব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনি রাসূলের কদমে উৎসর্গ, আপনি নবীর কদমে কুরবান হোক। সে সময় আমরা যখন এই ওয়াজ নসিহত বয়ান তাকরীর গুলো যখন আমরা করি, ভাই একটু এদিকে, এটা গন্ধ উঠতেছে এই জন্য, এটা গন্ধ উঠতেছে এই জন্য, হ্যাঁ, যে একটু 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 মনোযোগ দেন সবাই। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলার সময় সাহাবায়ে কেরাম বলতেন যে ফিদাকা আবি ওয়া উম্মি, রাসূল আপনি নবীর প্রেমে আমার বাবা মা কুরবান হোক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর একজন মানুষের কাছে সবচেয়ে প্রিয় হলো বাবা মা। কথা বলেন, সবচেয়ে প্রিয় কি? সবচেয়ে প্রিয় জিনিসটা, সবচেয়ে প্রিয় ব্যক্তিকে আমার নবীর কদমে উৎসর্গ করে আল্লাহর হাবিবের সাথে কথা বলতেছেন নবীজির সাহাবীরা। একটু জোরে বলুন। আমরা যখন ওয়াজ নসিহত করি, এগুলো যখন ইউটিউবে দেয়, ফেসবুকে দেয়, সে সময় আমাদেরকে অনেকে গালিগালাজ করে। অনেকে কি করে? গালিগালাজ করে। কেউ বলে মাজার পূজারি, কেউ বলে কবর পূজারি, কেউ বলে ভণ্ড। যদিও মাজার পূজার সাথে, কবর পূজার সাথে, ভণ্ডামির সাথে আমরা যারা সুন্নি, আমরা যারা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামা, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক জিয়ারতের সাথে, বুজুর্গদের সহুবতের সাথে। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, এমনকি আমাদেরকে ফেসবুক ইউটিউবে অনেকে গালি দেয় যার সন্তান বলে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমাদেরকে অনেকেই গালি দেয় আমাদের বাবা মায়ের নাম ধরে। তখন হঠাৎ এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যে আমার নবীকে বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বাবা মা আপনার কদমে উৎসর্গ হোক। এটা তো আমরা কখনো রাসূলুল্লাহকে সরাসরি বলতে পারি নাই। এটা তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা সরাসরি বলতে পারি নাই। তবে কেউ যখন সত্য কথা বলার কারণে, কেউ যখন কোরআন হাদিসের কথা বলার কারণে, কেউ যখন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কথা আমরা গলা বড় করে বলার কারণে আমাদের বাবা মাকে ধরে গালিগালাজ করে, তখন আমরা বলি ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার কথা বলার কারণে আমার বাবা মাকে গালিগালাজ করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবা মাকে আপনি রাসূলের কদমে উৎসর্গ করলাম। কারণ আপনি দেখবেন মুনাফিকদের কোনো অস্ত্র নাই। কথা বলে না, মুনাফিকদের কোনো অস্ত্র নাই, তাদের কোনো শক্তি নাই মুনাফিকের। কারণ তাদের কলব মরা, তাদের শক্তি শুধু জবানে, আর সেই জবান দিয়ে তারা শুধু বিশ্রী, অশ্লীল, খারাপ ভাষায় গালিগালাজ করা ছাড়া আর কোনো শক্তি তাদের নাই। কথা বলে না ঠিক নেবে ঠিক, আর কোনো শক্তি তাদের নাই। এটা হাদিসে পাকে আছে, সহিহ বুখারীর হাদিস, মুনাফিকের 4 আলামত। কথা বলে না কয় আলামত? 4 আলামত। আমরা সবাই 3 আলামতের কথা জানি। ওয়াদা দিলে খেলাফ করবে, কথা বললে মিথ্যা বলবে, আমানত দিলে খেয়ানত করবে। কিন্তু আরেকটা আছে, সেখানে বলা হচ্ছে ওয়া ইযা খাসামা ফাজারা, বলে মুনাফিক যখন তর্ক করবে আর সে সময় তর্কে যখন পেরে ওঠে না, তর্কে যখন হেরে যায়, সে যখন তর্কের মধ্যে পরাজয় বরণ করে, সে তখন আর কি করবে? বলে সে সময় গালিগালাজ করে, অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি দেখবেন না কোনো নবী কোনো উম্মতকে গালি দিছে, এটা আপনি দেখবেন না। কোনো ইমানদার আরেকজন ইমানদারকে গালি দিছে, আপনি কখনো দেখবেন না। কোনো বুজুর্গ আরেকজন মানুষকে গালি দিছে, এটা আপনি জীবনে দেখবেন না। আপনি দেখবেন কোনটা? আপনি দেখবেন ওঠা যে মুনাফিকরা ঝগড়াঝাটি শুরু হবার সাথে সাথে সে যখন আদর্শ দিয়ে পেরে না ওঠে, সে সময় গালিগালাজ করে অশ্লীলতার দিকে নিয়ে যায়। কথা বলে ঠিক কিনা?
তখন আমরা কি বলি যে ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনার জন্যই গালি খাচ্ছি, সত্য কথা বলার জন্যই গালি খাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ বাস্তব কথাগুলো তুলে ধরার জন্যই গালি খাচ্ছি। আমার মাকে গালি দিচ্ছে, আমাকে জারজ বলছে, আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। রাসূল এই ফিদাকা আবি ওয়া উম্মি, আমি আমার বাবা মাকে আপনি রাসূলের কদমে উৎসর্গ করলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ইশকে রাসূল। সাহাবায়ে কেরাম এটা করতেন। এজন্য সুন্নি হওয়ার কারণে কেউ গালি দিলে মনে কষ্ট পাওয়ার দরকার কথা বলে না। সুন্নি হইছেন, গোসিয়া কমিটি করতেছেন, তারপরে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত করতেছেন, আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট করতেছেন যুবকেরা, আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের যুবকেরা, আমাদের বাংলাদেশ ইসলামী যুব সমাজ করছে, ছাত্র সেনা করছে। এগুলি করার কারণে দেখবেন সমাজে অনেকে খারাপ চোখে দেখে, গালিগালাজ করে, কথা বলে না, ঠিক নেবে ঠিক? কি করে গালিগালাজ করে, খারাপ বলে। সে সময় আপনিও গালি দিবেন নাকি? যদি তার এক কান দিয়ে তারা দর্শন দিন, বলেন এটা বলা যাবে বা না? আদর্শবান মানুষের জবাব হচ্ছে চুপ দেখা। আদর্শবান মানুষের জবাব হচ্ছে ওই গালির জবাবে গালি না দিয়ে কালু সালাম বলা, আসসালামু আলাইকুম বলা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আছে এটা। ইযা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, যখন মূর্খরা তোমাকে গালিগালাজ করবে, খারাপ বলবে, মন্দ বলবে, তখন তোমরা তাদেরকে কি বলো? সালাম। তুমি গালি দিবা, আমি তোমাকে সালাম। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এজন্য মুনাফিকরা গালি দিবে না, ইমানদাররা গালি দিবে না। বলেন না, ইমানদাররা কি দিবে না? গালি দিবে না। খবরদার, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনি মাজারে জিয়ারত করতে গেছেন, কদলপুরের প্রখ্যাত বুজুর্গ হযরতে আশরাফ শাহ রহমতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক কিনা? অনেক মুহাক্কিক বুজুর্গ, ওনার কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে ওনার মাজারে বাঘ পর্যন্ত জিয়ারত করতে আসে, ঠিক না? আপনারা তো সবাই সাক্ষী, মাশাআল্লাহ। আপনিও জিয়ারত করতে যান, আপনাকে কেউ গালি দিছে, আপনি কি তারে গালি দিবেন? কথা বলেন না, গালি দিবেন নাকি? আপনি তাকে কি বলবেন? সালাম। আপনাকে গালি দিবে, আপনাকে গালি দিলে কোনো অসুবিধা নাই, আপনি বলবেন সালাম। যেহেতু মুমিনের ভূষণ হচ্ছে, আল্লাহর মকবুল বান্দাদের ভূষণ হচ্ছে গালি নয়, সালাম দেয়া, হাসি দেয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাহাবীরা আমার নবীকে সরাসরি বলতেন ফিদাকা আবি ওয়া উম্মি। ওই হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আমার নবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার কদমে উৎসর্গ হোক, আপনার কদমে কুরবানি হোক। নবী, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়ায়ে, আল্লাহ এই সৃষ্টি জগতে সবকিছু সৃষ্টির পূর্বে সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলতে হবে। প্রিয় ভাইরা আমার, সে সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়াই নূরান নবিকা মিন নূরিহি। বলে, হে আমার জাবের, আমি তোমাকে বলে দিচ্ছি স্পষ্ট, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সমস্ত সৃষ্টির পূর্বে সবকিছু বানাবার আগে মহান রব্বে কারীম সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করলেন সেটা হলো আল্লাহ নিজের নূর থেকে তোমার নবীর নূর সৃষ্টি করেছে। আল্লাহ পাকে নিজের নূরে বানায়াছেন তার বন্দরে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে নিজের নূরে বানায়াছেন তার বন্দরে। সেই নবীজির আশিকি হওয়া, সেই নবীজির আশিকি হওয়া প্রসন্ন কিসমত
গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এখানে একটা মাসালা মনে রাখবে, আল্লাহ নিজের নূর থেকে বানাইছে, তার মানে এই না যে এভাবে নিয়ে এভাবে বানাইছে, এরকম নয়। কারণ আল্লাহর কোনো অংশ হয় না। কথা বলে না, ঠিক নেবে ঠিক। কেউ যদি মনে করেন আল্লাহ নিজের নূর মানি নবী আল্লাহ তাআলার আল্লাহর কুদরতের বড়ির একটা অংশ, নাউজুবিল্লাহ, এই কথাটা যদি বলেন, এটা হবে খ্রিস্টানের আকীদা। আল্লাহর কোনো জোশ নাই, আল্লাহর কোনো অংশ নাই। সব সময় মনে করবেন আমার নবী হলো আল্লাহর সর্বশ্রেষ্ঠতম সৃষ্টি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন কি? স্রষ্টা। বলেন, আল্লাহ হলেন কি? স্রষ্টা, আর নবী হলেন সৃষ্টি। সুতরাং কেউ কখনো এই কথা বলবেন না যে নবী আল্লাহর অংশ, নাউজুবিল্লাহ। ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবে। এই জন্য আকীদাকে শুদ্ধ করতে হবে। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। কথা বলেন না, ঠিক নেবে ঠিক। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা আমাদের যেন মনে থাকে। বড়ই ভাগ্যবান আমরা, ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা। দরদে পড়ো জুলুস করো, জোরদে পড়ো জুলুস করো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান। বড়ই ভাগ্যবান আমরা, বলেন বড়ই ভাগ্যবান আমরা। আল্লাহ নিজে নূর থেকে বানায় জাগারে, তাহার উম্মত করলো আল্লাহ আমরা সবারে, আমরা সবারে। শেষ নাইয়ের শুকরে করলে জীবন বরে, কেমনে এগে সান। বড়ই ভাগ্যবান আমরা, বলেন বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। আল্লাহ আমাদেরকে কবুল করো। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেই জিনিস সৃষ্টি করেছেন এটা হলো আমার নবীর নূর, অর্থাৎ নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসের অপর অংশে স্পষ্ট আছে, ওয়ালাম ইয়াকুম ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমরুন ওয়ালা জান্নুন ওয়ালা ইনসুন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলে সে সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন আমার নবীকে সৃষ্টি করছিলেন, সেই সময় লৌহ ছিল না, সেই সময় কলম ছিল না, সেই সময় জান্নাত ছিল না, সেই সময় জাহান্নাম ছিল না, সেই সময় ফেরেশতা ছিল না, সেই সময় আসমান ছিল না, সেই সময় জমিন ছিল না, সেই সময় সূর্য ছিল না, সেই সময় নক্ষত্র ছিল না, সেই সময় একেবারে চাঁদ ছিল না, এমনকি জিনও ছিল না, মানুষও ছিল না। সর্বপ্রথম সৃষ্টি হিসেবে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তিনি আমাদের নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এট ফাস্টিং অল, মাশাআল্লাহ। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমেই সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমার নবীকে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক দেখে বাকি সব সৃষ্টি হয়েছে। সুতরাং কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো মানুষ বলার, সাধারণ মানুষ বলার কোনো সুযোগ, বলেন কোনো সুযোগ নাই। এরপর আরেকটা হাদিস দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার প্রখ্যাত সাহাবী
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন এই হাদিসটি রিওয়ায়াত করছেন। এই হাদিসটা ইমামে বাইহাকি তিনি দালাইলুন নবুয়তের মধ্যে নোট করতেছেন। তিনি বলছেন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জিব কি আযান দিচ্ছে? আচ্ছা দেখেন, আমরা এখানে আযান দিব, আমরা এখানে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমার পরে ইনশাআল্লাহ নামাজ হবে, তারপরে আমার ভাই বা নামাজের আগে আমার ভাই নিজামী সাহেব তিনি তিনার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করবেন। অনেক ভালো ওয়াইজ, সকলে বলেন মারহাবা। এবং শুধু ওয়াইজ না, আমাদের যেখানে যান সেখানে একটা গৌসিয়া কমিটির মশাল জ্বালিয়ে দিয়ে আসেন, সকলে বলেন না মারহাবা। এবং অহংকার ছাড়া খুব সাদাসিধে জীবনযাপন করেন, একেবারে ছোটোবেলা থেকে আমরা একসাথে দেখাশোনা মাশাআল্লাহ। হ্যাঁ, তো আসলে আলেমের আদর্শ বর্তমানে যারা ওয়াজ নসিহত করে তাদের থেকে খুব সহজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? যে কয়েকজনের থেকে এরকম আদর্শ পাওয়া যায়, সেখানে আমার ভাই এই নিজামী সাহেব অন্যতম। আমি দোয়া করছি আল্লাহ যেন তার ইখলাসের মধ্যে আরও উপরন্ত বারাকা দান করেন। তবে এসব মানুষদেরকে সম্মান বেশি করা উচিত যারা সম্মান খুঁজে না, বলে না ঠিক নেবে ঠিক? যারা সম্মান খুঁজে আমরা তাদেরকে করি না, এটা ঠিক না। সম্মান যারা খুঁজে না তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করা উচিত। আল্লাহ যেন এটা আমাদেরকে করার তৌফিক দান। তো যাই হোক, এরকম আমাদের অনেক আলেম ওলামারা যারা তরুণ ওয়াইজদের মধ্যে যারা ইখলাস নিয়ে ওয়াজ নসিহত করছে, শুধু নিজামী কেন, নিজামীর মতো অনেক নিজামী আমাদের দরকার, বলেন না ঠিক নেবে ঠিক? যাদের মধ্যে এরকম ইখলাস আছে আল্লাহ যেন তাদের ইখলাসের মধ্যে বারাকা দান করেন। তো আমি যে কথা বলছিলাম, এই হাদিস হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি রওয়ায়াত করছেন, নবীজির প্রখ্যাত সাহাবী। তিনি বলছেন সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইল কাম উমারাতা মিনাস সিনিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম জানেন, আপনারা একাধিকবার শুনেছেন, তারপর প্রসঙ্গ আসছে হিসাবে বলছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে, এভাবে বলতে 40 বছর পরে নবুয়ত পাইছে, তারপরে 63 বছর পরে মারা গেছে। এভাবে লেখছে ডাইরেক্ট গাইড টাইড যেগুলো আছে, হ্যাঁ যেগুলো গাইড টাইড বই টই যেগুলো গাইড বই যেগুলো আছে এগুলোতে প্রায় বইতে আপনি দেখবেন যে এভাবে লিখছে। উফাতও লেখে নাই, এমনকি ইন্তেকালও লেখে নাই। বলেন না, উফাতও লেখে নাই, ইন্তেকালও লেখে নাই। আমার বাবা ইন্তেকাল করছে এই 19 সালে। আমি কখনো বাবার নামের আগে মৃত্যু শব্দ লিখিনি কখনো। অনেক জায়গায় লেখছে অনেকে মৃত্যু অমুক, আমি কাটি দিছি। আমি কি কেন আমার বাবাকে মৃত্যু লেখবা না? বলে যে কি লেখবা? আমি কি মরহুম লেখবা। সুবহানাল্লাহ বলবেন না? কি লেখবা? মরহুম। আপনারাও মরহুম লিখবেন কেন? মৃত্যু এটা হরিপদের নামের আগে কি লেখে? মনে করেন হরিপদ মারা গেছে, আকাশ চন্দ্র সেন মারা গেছে, বাতাস চন্দ্র সেন মারা গেছে, তো এর নামের আগে কি লেখছে? মৃত্যু। তা আপনার বাপ কি হরিপদ? না। আপনার বাপ কি আকাশ চন্দ্র সেন? কখনো লিখবেন না। আপনাকে আমাকে লিখতে হবে কি? মরহুম অথবা ইন্তেকাল করেছে, বলেন, অথবা মরহুম, এভাবে বলতে হবে। কথা বলে না ঠিক কিনা? আর মা হলে বলতে হবে মরহুমা, আমার আম্মা মরহুমা অমুক, এভাবে বলতে হবে। আমার আব্বা বা আপনার বাবার নাম কি বলে? আমার আব্বার নাম মরহুম অমুক, মৃত্যু অমুক নয়। কথা বলে না ঠিক কিনা? তা আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি, আমি আমার বাবার নাম লেখার সময় এত কেয়ারফুলি যে আমার বাবাকে একজন হিন্দুদের নামের আগে যেটা ব্যবহার করছে এই শব্দ আমার বাবা মুসলমান হয়ে আমার বাবার নামের আগে কেন ব্যবহার করবে? আমি আমার বাবার ক্ষেত্রে এইরকম সতর্ক। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কলমা পড়ে আমার বাবা মুসলমান হয়েছে, যার কলমা পড়ে আমরা মুসলমান হয়েছি, যার কলমার উসিলায় আমরা জান্নাতে যাবার ইচ্ছে পোষণ করছি, সেই নবীর নামের আগে বলা হচ্ছে মারা গেছে। নবী মারা গেছে এত তারিখ, নবীর মৃত্যু হয়েছে এত তারিখ, 12 রবিউল আউয়াল। নাউজুবিল্লাহ বলেন না ভাই? আমি আমার বাবা দিয়ে উদাহরণ দিলাম।
আমার বাবাকে কেউ মৃত্যু বলে আমার রাগ উঠে, আর আমার নবীকে এভাবে মৃত্যু শব্দ লেখছো তোমরা, আমার নবীকে এভাবে বলছো, মারা গেছে বলছো, কথা বলেন না। এই জাতীয় কথা একজন কখনো মুমিন মুসলমান আমার নবীর শানে এই জাতীয় শব্দ ব্যবহার করতে পারে? বলেন না ভাই, পারে? পারে না। এই জন্য আপনারা বড়ই সতর্ক থাকবেন। লেখার সময় বলবেন নবী মারা গেছে না, আমার নবী ওফাত বরণ করেছেন, আমার নবী ইন্তেকাল করেছেন, আমার নবী ওফাত পেয়েছেন, আমার নবীর ইন্তেকাল হয়েছে। আমার নবীর সাধারণ মানুষ যেভাবে মরে, কুকুর শিয়াল বিড়াল যেভাবে মরে, আমার নবী সেরকম নয়। আমার নবীর ইন্তেকাল হয়েছে, আমার নবীর ওফাত হয়েছে, আমার নবীর এই জগৎ থেকে অন্য একটি জগতে ট্রান্সফার হয়েছে। একটু জোরে বলুন কথা বলেন না, ঠিক নেবে? ঠিক। আমার নবীর এরকম হয়েছে, আপনি বলছেন নবী মারা গেছে, খবরদার এই জাতীয় শব্দ বলা যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূল আপনার দুনিয়ার জিন্দেগীর চেয়ে ইন্তেকালের পর, ওফাতের পরের জিন্দেগি এটা আরো উত্তম। সুবহানাল্লাহ বলেন না ভাই। আপনি কোনটারে, আপনি কোন নবীকে বলছেন মরে গেছে? কোন নবীকে বলছেন? এই জন্য সৈয়দে আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেদা ফাজিলে বেরেলি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তো জিন্দাগি ওয়াল্লাহ, তু জিন্দাগি ওয়াল্লাহ, মেরে চশমে आलम से चुप जाने वाले सलातुनिया सलामुनिया नसीमा जा निबे बतिगा गुजर कौन ज़िया आलम मुस्तफारा खबर कोनो सलातुनिया जुरे সকলে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন সুন্নি জনতার গৌরব, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, চট্টগ্রামের একজন প্রখ্যাত সুনামধন্য কাজী জনাব আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ মুআজ্জেম হোসেন সাহেব। সকলে বলেন মারহাবা। এভাবে আরো যেসব হযরত উলামায়ে কেরাম আসছেন, আমরা সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ প্রত্যেকের আগমনকে কবুল করুন। আমি যে কথাটা বলছিলাম, আপনি আমাদেরকে যেভাবে বলছেন যে অমুক মারা গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই জাতীয় শব্দ বলার কোনো সুযোগ আছে? আমি তো আমার বাবাকে দিয়ে উদাহরণ দিলাম। আমার বাবাকে কেউ মৃত্যু বললে আমার খারাপ লাগে। আমার বাবা মুসলমান, মৃত্যু কেন হবে? আমার বাবা মরহুম, তো মরহুম মানে আল্লাহর রহমত প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। অথবা আমি যদি বলি আমার বাবা মারা গেছে, আমি মারা গেছে বলি না, আমি বলি যে আমার আব্বা ইন্তেকাল করছে। ইন্তেকাল মানে এই জগৎ ছেড়ে অপরের জগতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো এটা আমি যদি আমার বাবাকে যদি এভাবে বলতে পারি, আপনি যদি আপনার বাবার নামের ক্ষেত্রে এভাবে বলতে পারেন, আপনি যদি আপনার উস্তাজের নামের ক্ষেত্রে এই জাতীয় আদব কায়দা দিয়ে বলতে পারেন, তাহলে যিনি ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনাকে কত সতর্ক থাকতে হবে, আপনি কি পরিমাণ সতর্ক হয়ে শব্দ উচ্চারণ করতে হবে, আগে মুমিন হলে, ইমানদার হলে আগে সেটা শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইশকে রাসূলের নাম ঈমান। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এই জন্য আজকে থেকে মনে রাখবেন, গায়ে দিন, আজকে থেকে মনে রাখবেন যে আজকে থেকে মনে রাখবেন কেউ কখনো কোনো মুসলমানকে মরে গেছে, মৃত্যুবরণ করছে, মৃত্যু হয়েছে বলবেন না। বলেন কি হয়েছে? ইন্তেকাল করছে। বলেন না কি করেছে? ইন্তেকাল করেছে। কোনো মুসলমানকে বলবেন না মৃত্যু আব্দুল করিম, বলবেন না আব্দুর রহিম, বলবেন না আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল সত্তার, এনারা মৃত্যু হয় না, ওনারা মরহুম হয়। সুবহানাল্লাহ বলেন। ওনারা কি হয়? কি হয়? মরহুম। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই জন্য শব্দ চয়নে আমাদেরকে সতর্ক হতে হবে। আচ্ছা যাই হোক, হযরত আবু হুরায়রা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিলকে জিজ্ঞেস করেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে জিজ্ঞেস করছেন। কি জিজ্ঞেস করছেন? আই জিবরাইল, তুমি আমারে বলো
তোমার দুনিয়াবি হায়াত কত? সুবহানাল্লাহ বলবেন আপনারা? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার দুনিয়াবি হায়াত কত? এটা ইমামে বাইহাকি নোট করছেন এখানে, সাধারণ না, সাধারণ কোনো আলেমের বই থেকে কিতাব থেকে বলছি না, যে বলা হচ্ছে ইমামে বাইহাকি বলছে, হযরতে ইমাম বাইহাকি দালাইলুন নবুওতে নোট করছেন, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, আই জিবরাইল তুমি বলো দুনিয়াবি হায়াত তোমার কত? সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। তখন তিনি বলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাবির রাবি নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০,০০০ সানাতি মাররা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমার বয়স কত সেটা, দুনিয়াবি বয়স কত সেটা আমার জানা নাই, তবে আমি বয়স নির্ধারণের জন্য আপনাকে কিছু নিদর্শন বলতে পারি, কিছু স্মৃতি বলতে পারি। যেমন আমাদের অনেক মুরব্বীকে জিজ্ঞেস করা হলে একুরেট বয়স বলতে পারবে না, কারণ একুরেট বয়স একসময় নির্ণয় করা হতো না। খুব বেশি শিক্ষিত পরিবার না হলে কেউ বাচ্চাদের জন্ম তারিখ এগুলি লিখে টিকে রাখতো না। আর এখন বাচ্চাদের অরিজিনাল জন্ম তারিখ লিখলেও এটা ওই জন্ম নিবন্ধনের সময়, পরীক্ষার আপনার কি বলে যে রেজিস্ট্রেশনের সময় এই অরিজিনাল জন্ম তারিখ এটা রাখা যায় না। কেন? বলে 12 বছরের কি বলে যে 12 বছরের নিচে হলে, উপরে হলে রেজিস্ট্রেশন করা যাবে না। তো 16 বছর যে সিলেক্টরে বাধ্য হয়ে 11.5 বছর যে বানাই দিছে, এগুলো কি মস্তিষ্ক বিকৃত আইন? কেন 12 বছর হলে রেজিস্ট্রেশন করা যাবে না? কেন? অসুবিধা কি করলে? কথা বলে না, ঠিক কিনা? এবং এই জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি করার জন্য মানুষের মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, সরকারের পর সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের কোনো ভাগ্যের পরিবর্তন নাই। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা মানুষের চলে যাচ্ছে, অরিজিনাল দেশের নাগরিক হওয়ার পরেও, কাগজপত্র সবকিছু ঠিকঠাক থাকার পরেও কোনোভাবে জন্ম নিবন্ধন এগুলি কি করে না, শুদ্ধ মানে হয় না বা করতে পারে না সহজে। এত কষ্ট কেন? একজন নাগরিক হিসেবে এইটুকু অধিকারও কি যায় তার নাই যে সুস্থভাবে তার জন্ম নিবন্ধন করবে, ভুল হলে শুদ্ধ করে আসবে দিনের ভিতর, হ্যাঁ, ভুল হলে সে দিনের ভিতর শুদ্ধ করতে পারবে? এরকম কি কোনো আইন করা যায় না? এরকম কি চাইলে কোনো সিস্টেম করতে পারে না? সব করতে পারে, এটা কি করতে পারে না? পারে, কারণ এগুলো করলে টাকার দাম কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ছাড়া আর কিছু নাই। অনেক মানুষ দেখবেন, মানে আমরা টিচার হিসেবে, মাদ্রাসার শিক্ষক হিসেবে ওই আমাদের কাছে যে অভিভাবকরা আসে, অনেক অভিভাবক, হুজুর 2 বছর ধরে ঘুরতেছি, এই শুধু নামটা ঠিক করার জন্য পারতেছি না। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। মানুষ কত কষ্টে 2 বছর 3 বছর ঘুরতেছে, ঠিক করছে না কেন? যাই হোক, আমি এই কথা, এটা আমার না, তবে আমাদের উচিত আমাদের এই প্রজন্ম থেকে কেউ যদি এমন অবস্থানে পৌঁছায়, আমরা বলবো এমন একটা আমাদের দেশে আইন প্রণয়ন করা হোক যে কেউ যদি জন্ম নিবন্ধন ভুল হলে যেন সাথে সাথে শুদ্ধ করার ব্যবস্থা থাকে। কথা বলেন না ঠিক কিনা? কেউ যদি ভোটার আইডি ভুল হলে যেন সাথে সাথে শুদ্ধ করার ব্যবস্থা থাকে। কেউ যদি পাসপোর্টে যদি কারো কিছু ভুল হলে যেন সাথে সাথে শুদ্ধ করার ব্যবস্থা থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা চাই কি চাই না? আল্লাহ যেন এরকম ব্যবস্থা আমাদের দেশে করে দেন, বলেন না আমিন। এটা এইসব বিষয়ে তো আমরা আলেমরা বা আমরা খুব সহজে মানুষে বলে না, কিন্তু এটা যে কত দুঃখ, এটা আপনি যদি মাদ্রাসার বড় পোস্টে থাকেন, কেউ সুপার, প্রিন্সিপাল, এরকম পোস্টে যারা আছে, এই দুঃখগুলো, অথবা যারা মাদ্রাসার সেক্রেটারি অথবা কেরানি, এইসব পোস্টে যারা আছে, আপনারা তাদের থেকে জিজ্ঞেস করবেন এদেশের মানুষ, অভিভাবকরা কত কষ্টে আছে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান। তো আমাদের থেকে কেউ যদি, আমাদের অনেক মুরব্বী আছে, কেউ বয়স জিজ্ঞেস করলে অরিজিনাল বয়স বলার কোনো সুযোগ নাই, তো তখন কি বলবে? বলে আমার এমনি মনে নাই, তবে ওই যে 71 স্বাধীন হয়েছিল, দেশ স্বাধীনের সময় গুলাগুলি হয়েছে, মানুষ দৌড়াদৌড়ি করছে, গাতের ভিতর ঢুকি বাসি রয়েছি, এগুলো আমার একটু একটু মনে আছে।
তখন মানুষে খেয়াল করে এই বছর হয়েছে 71 তুলে ওর বয়স 6-7 হতে পারে। কথা বল না, কত হতে পারে? 6-7। তো 71 থেকে 2025 কত? ওই 6-7 প্লাস দিয়ে বাস একটা বাইর করে হায়াত। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামও একুরেট বয়স বলতে পারছেন না, তিনিও একটা নিদর্শন বলতেছেন। একটু জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ? বলে না, তিনিও একটা কি বলতেছেন? নিদর্শন, মানে বয়সের একটা স্মৃতি বলতেছে, পূর্বের অভিজ্ঞতার স্মৃতি বা কি কি মনে আছে এরকম আমার নবীকে বলতেছে। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার দুনিয়াবি হায়াত কত, অ্যাকচুয়াল হায়াত কত সেটা আমার মনে নাই, তবে আমার কিছু জিনিস আমাকে সৃষ্টি করার পর আল্লাহর কুদরতের ৪র্থ নম্বর হিজাবে আমাকে যখন সৃষ্টি করেছে সেই সময় আমি দেখেছি আল্লাহর সেই ৪র্থ নম্বর কুদরতির হিজাবের অপর পৃষ্ঠে একটা তারকা উদয় হতে দেখেছি। বলেন, একটা তারকা উদয় হতে দেখেছি। তো আমি সেই তারকা একবার উদয় হলে, একবার উদয়ের সময় ৭০,০০০ বছর পর্যন্ত এই তারকা উদয় হতেই থাকতো। ইয়া ওনারা কি লাইট সাহেব না আর কি সাহেব না, আর কথা শেষ। একটু দূর সে পড়াচ্ছে তো কেন দরকার কিছু না, দূরে দূরে থাকো না, থেকে ফুড়িলে কি আর গাত ফুললে অসুবিধা। একটু দূর সে পড়ে সালাতুনিয়া সালামনিয়া ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা সালাতুনিয়া। ঠিক আছে ঠিক আছে, আই নো বুঝি দি ইবে লাইট জ্বলের দেন এটা ফুক ফুইছে দে, ফুক জ্বলে দে, ফুকর গন্ধ হইবে, এবার লাইটের গন্ধ না, আবার নটর ও নটর ফুক ঘুরে দে উনার যায় ফরের। আচ্ছা হ্যাঁ, ইকে শোন ওনারা বিয়া করি কে কে চাই কোন আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। তো কি বলছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি তারকা উদয় হতে, বলে না একটা তারকা উদয় হতে, আর সেই তারকা একবার উদয় হলে জ্বলতো ৭০,০০০ বছর। কথা বলেন, কয় হাজার বছর? ৭০। আবার না জ্বললেও দেখতাম যে ৭০,০০০ বছর নিভে আছে। তো রাআইতুহু ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররা, বলে সেই তারকাকে আমি আমার এই কপালের চক্ষু দিয়ে ৭২,০০০ বার দেখেছি। আর একটু জোরে বলেন, একবার উদয় হলে কয় হাজার বার জ্বলে? ৭০,০০০ বার। আবার ডুবি থাকলে কয় হাজার বার, কয় হাজার বছর? ৭০,০০০ বছর ডুবে থাকে। আবার যখন ওই তারকাকে আমি দেখেছি ৭০,০০০ বার, ৭২,০০০ বার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ক্যালকুলেটারও তো ধরবে না এত হিসাব। আসলে এটা আমার মনে আছে, আমার হায়াত বলতে পারবো না কত বছর হয়েছে, কিন্তু এটা আমার মনে আছে। এটা আমি আপনাকে একটা ইশারা দিলাম। তখন আমার নবী কি বলছেন, আমার নবীকে আরা জানলে ও বুকলে হইর, ও মারে হইর, আহারা ও বুক এত দূর বয়স হয়ে তুই তো হাই ফেলাইস বেগিম পাকিস্তান খালি হদাই গা হালি ইংরেজ ব্রিটিশ হালি পাকিস্তান হালি হাইতে হাইতে আর পর্যন্ত হাই ফেল। আর নবীকে হনাইল্লা হই না, বুক তোমার বয়সের দূর বেশি এল্লা হই না, হন না। আমার নবী তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল আন-নবী ওয়া ইজ্জতি ওয়া রাব্বি, আমার নবী আল্লাহ তাআলার কসম করছেন, আল্লাহর ইজ্জত জালালিয়তের কসম করে বলছেন, এই জিবরাইল শোনো, এই জিবরাইল শোনো, আমি মহান রব্বে করিম আল্লাহ তাআলার ইজ্জত এবং জালালিয়তের কসম করে বলছি, আনা যালিকাল কাওয়াকিব, বলে তুমি যেই তারকাকে ৭০,০০০ বছর যাবত জ্বলতে দেখেছো, যেই তারকা ডুবে গেলে ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থায় দেখেছো, যেই তারকাকে তুমি ৭২,০০০ বছর বার তোমার চক্ষু দিয়ে দেখেছো, এই তারকা আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, এটা অন্য কেউ নয়, এটা আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ। শুনেন, কেউ এটা বলিয়েন না সহি হাদিসে নাই, কোরআনে নাই। সব সহি হাদিসে থাকে না, সব কোরআনে থাকে না। যদি শুধুই সহি হাদিস গ্রহণযোগ্য হইতো, বাকি হাদিসগুলো যদি
কোনো একেবারে কোনো নিষ্প্রয়োজন হইতো পৃথিবীতে হাদিসের এত কিতাব লিখতো না আলেমরা বুজুর্গরা। শত শত বছর আগে, হাজার বছর আগে এত হাদিসের কিতাব তৈরি হতো না, এত হাদিসের কিতাব লিখতো না আইম্মায়ে কেরাম বুজুর্গানে দিন। কারণ আমাদের চাইতে তাদের অন্তরে আল্লাহর ডর তকওয়া বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা হাদিস একটা বললে, হ্যাঁ এটা সহি হাদিসে নাই, তুমি সহিহাদের গরিব, তুমি কি বুঝবা? কথা বলেন না, ঠিক নেবে ঠিক? আর আমলের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান ও মানের বর্ণনার ক্ষেত্রে এগুলির ক্ষেত্রে সহিহ হাদিসের দরকার হয় না। কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের এতটুকুই ঈমান আছে যে আমার নবী সৃষ্টি জগতে শ্রেষ্ঠ, আমার নবী আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি। এটা জিবরাইল আলাইহিস সালামের এই হাদিস কেউ বিশ্বাস করলেও ঠিক, বিশ্বাস না করলেও ঠিক। কথা বলেন ঠিক না? শুধু বলে সেই হাদিস, সেই হাদিস, সেই হাদিসের মর্যাদা তুমি বুঝো, ইমাম বাইহাকি কি কম বুঝছে? কথা বলেন ঠিক নেবে ঠিক? সেই হাদিসের, এই হাদিস ইমাম সুয়ুতি বর্ণনা করছেন, সেই হাদিসের মর্যাদা তুমি বুঝেছো। ইমাম জালালউদ্দিন সুয়ুতি নবম হিজরির মুজাদ্দিদ, যিনাকে আমার নবী স্বপ্নে এসে বলেছেন ইয়া শাইখুল হাদিস, যাকে আমার নবী শাইখুল হাদিস বলে, যিনাকে আমার নবী নিজের জবান মোবারক দিয়ে লকব দিয়েছেন, সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতি কি সেই হাদিসের মর্যাদা কম বুঝছে নাকি? বেকুব কোথাকা। জশ্নে জুলুসের কথা বললে বলে সেই হাদিসে নাই, তুই সেই হাদিস কি বুঝবে? কথা বলেন না ঠিক নেবে ঠিক? আরে এই যে উরুফের মধ্যে যেটা আছে, কিসের মধ্যে বললাম? উরুফের মধ্যে ফতোয়ার কিতাবে এসেছে, একেবারে ফতোয়ায়ে আলমগীরের স্বামী থেকে শুরু করে প্রায় সব ফতোয়ার কিতাবে, আসবাবুন নাজায়েরে আল্লামা ইবনে নুজাই মিসরি থেকে শুরু করে আর বহু ফতোয়ার কিতাবে এসেছে। আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম তারা বর্ণনা করেছেন। বলে এই দুনিয়ার মানুষ শোনো, যেই সমাজে ধর্মীয় দৃষ্টিকোণে যেই বিষয়টা প্রচলিত সেটাই হচ্ছে শরীয়তের মতো, এটাই ধর্তব্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চাইলে জশ্নে জুলুস নিবাইতে পারবেন না, কারণ এটাই উরুফে, গোটা বাংলাদেশ নয় সারা পৃথিবীর উরুফের মধ্যে এটা প্রচলিত আছে। বলেন না ঠিক নিবে ঠিক? আল্লাহর ওলি ইকরামের উরুসের উদযাপন, এটা উরু আপনি বলতে পারবেন এটা সহিহ হাদিসে নেই, এটা উরুফের মধ্যে আছে, প্রচলনের মধ্যে আছে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? এগুলি যদি নিষেধ হইতো, হারাম হইতো, নাজায়েজ হইতো, শিরিক হইতো, বিদআত হইতো, এগুলি শত শত বছর যাবত আইম্মায়ে কেরাম পালন করে করে কখনো আমাদের পর্যন্ত পৌঁছাইতো না। কথা বলেন ঠিক না? যাই হোক, সমস্ত সুলকানি যেটা দেখি সেটা হচ্ছে আমার নবীর জুলুস নিয়ে, আমার নবীর মিলাদ নিয়ে। তাই এই কদলপুরের মানুষ এগুলিকে তোয়াক্কা না করে আজকেও জশ্নে জুলুস করেছে পুরো মাস ব্যাপী এই রাউজানের বিভিন্ন জায়গায় জায়গায়। এবং 12ই রবিউল আউয়াল আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ময়দান থেকে আওলাদে রাসূলের সাদারতে যেই জশ্নে জুলুসের ঈদে মিলাদুন নবী অনুষ্ঠিত হবে, সেখানেও অংশগ্রহণ করতে আমরা সব সময় প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি যে জলিফুরি সাই ওই জার গই শয়তানর কুয়াল আইসে আইসে যেতে আর বারোহে রবিউল আউয়াল জলিফুরি সাই ওই জার গই শয়তানর কুয়াল আইসে আইসে যেতে আর বারোহে, ঠিক নেবে ঠিক? 12 রবিউল আউয়াল, বলুন 12 আইরে জলাজলি হচ্ছে। কথা বলে না ঠিক নেবে ঠিক? ফেসবুকে যান শুধু মিলাদুন নবীর বিরুদ্ধে, রাস্তাঘাটে দেখেন মিলাদুন নবীর বিরুদ্ধে, তাদের প্রত্যেকটা ওয়াজে যান মিলাদুন নবীর বিরুদ্ধে, জুলুসের বিরুদ্ধে। বলেন কেউ কিছু করতে পারছে? বলেন আপনারা সত্যি করে বলেন, জুলুস বাড়ছে না কমছে? এটা আল্লাহর কথা তো। আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। রাসূল তারা চায় যে তাদের মুখের ফুৎকার দিয়ে, তাদের সামান্য বক্তব্য দিয়ে
আপনি রসুলের নূরকে নিভাই দিবে, আপনি নবীর সম্মানকে জ্বালাই দিবে। আমি আল্লাহ বলতেছি তারা কখনো নিভাই দিতে পারবে না, আমি আল্লাহ এটাকে আরো বেশি প্রজ্বলিত করে দেব। কোরআনের আয়াত ডাইরেক্ট কথা বলে না, ঠিক নেই বেটি? এই জন্য বলে জলি ফুরি সাইয়ো হিজারি গুই শয়তানর কুয়াল আইসে আইসে যেতে আরার বারোহে, বলুন আইসে আইসে যেতে আরার বারোহে। নবী যেদিন তশরিফ আইনে খুশিতে ব্যাগিনুরুস্তুল, ঠিক না বেটি? কিন্তু আবু কুবাইস ফারত যাই শয়তান তার মাতারে বানাই মাতুল, ঠিক না বেটি? মাতুল তো বুঝেন আপনারা, মাতুল যেভাবে ভাবে মারে, এই ইবলিস আবু কুবাইস ফারে যায় আমার নবীর মিলাদের দিন অপমানে মাতুলের মতো মাথা মারি মারি কান্না করছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এটা কিন্তু ঘটনা না, এটাও হাদিসের বর্ণনায় আসছে। এটা আপনি খাসাইসুল কুবরার প্রথম খণ্ডে পাবেন। নবী যেদিন তাশরিফ আইনে খুশিতে ব্যাগিনুরুস্তুল আবু কুবাইস ফারত যাই শয়তান মাতারে বানাই মাতুল। আরে মাতা মারি মারি হাদের তার ভিতরে বেজাল জলি ফুরি সাইয়ো হিজারি গুই শয়তানর কুয়াল আইসে আইসে যেতে আরার বারোহে রবিউল আউয়াল আইসে আইসে যেতে আরার বারোহে রবিউল আউয়াল। সকলে বলেন মারহাবা। আমরা রবিউল আউয়াল পেয়ে খুশি নে বেজার? জোরে বলে না, খুশি নে বেজার? আর শয়তান খুশি নে বেজার? শুধু কি বেজার, অনেক বেশি বেজার। কথা বলেন না, ঠিক নেবে? ঠিক। কাজেই আমরা পরম সৌভাগ্যবান। তাই আজ আমাদের এখানে অসংখ্য আমাদের সেনাকর্মী ভাইয়েরা আছে, আমাদের গোসিয়া কমিটির অসংখ্য নিবেদিত প্রাণ ভাইয়েরা আছে, যারা রাত দিন পরিশ্রম করে এই মাহফিল সহ সুন্নিয়তের অনেক কাজকর্মে আঞ্জাম দিচ্ছে। আমরা তাদের জন্য পবিত্র মিলাদুন্নবীর সদকায় দোয়া করছি, আল্লাহ তাদের ইলমে, আমলে, ইজ্জতে এবং সম্মানে অফুরন্ত বারাকা দান করুন, বলেন আমিন। দুশমনের যাবতীয় ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার ভাই নেজামি সাহেব কথা বলবেন, এরপরে এখানে আপনারা আজান দিয়ে এখানে আপনারা নামাজ পড়বেন।